হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 19 পেজ নাম্বার 227 ভিডিও পার্ট নাম্বার আজকে 13 করব। আমি নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির উৎপাদকে বিশ্লেষণ করি ও কোন অবিদের সাহায্য নেব দেখি। 1 নম্বর অঙ্ক এক্স পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 64 ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে দেখো এটাকে যে নিয়মে করেছে, প্রথমে আমরা সমান সমান নেব এক্স পাওয়ার 4। এখানে সূচকের নিয়ম অনুযায়ী আমরা এক্সের পাওয়ার অর্থাৎ সূচক 2 রাখবো আর বাইরে 2 বের করব। 2 দুগুণে আবার কত 4 পাবো, প্লাস 64কে আমরা লিখতে পারি, 64কে আমরা 8-এর ঘরের নামতা 8 64। সূচকের নিয়ম অনুযায়ী আমরা দুটো 8কে 8-এর স্কয়ার করতে পারি। তাহলে এখানে 64 জায়গায় আমরা 8 লিখব আর ওয়াই পাওয়ার 4, তাহলে এটাকে আমরা যদি ভেঙে দিই তাহলে ওয়াইয়ের সাথে 2 থাকবে আর ওয়াইয়ের মানে পুরো ব্র্যাকেটের বাইরে 2 থাকবে। আবার যদি ব্র্যাকেটে তুলে নিই তাহলে 2 দুগুণে 4 পাবো ওয়াই পাওয়ার 4, আবার 8-এর বর্গ অর্থাৎ স্কয়ার মানে 8 64। তাহলে এবার যে সূত্রটা পেলাম সেটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। না, এটা সূত্র নয়, কেন কি এখানে তো প্লাস। আচ্ছা, এটা সূত্র নয়, কেন কি এখানে প্লাস আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নয়, আমরা এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে করব। অর্থাৎ 1 নম্বর অবিদের সাহায্যে যদি করি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এই সূত্রে যদি সাজাই, তাহলে এখানে এ স্কোয়ার আছে আমার। এ স্কোয়ার বলতে এখানে এই যে পুরোটার উপরে স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মানে এটা এ, আর এখানে বি বলতে এখানে 8y স্কোয়ার। তাহলে এটা আর এটা আছে, আমার মাঝখানে কি দরকার 2ab। 2ab এ তো জানা আছে, বিও জানা আছে, তাহলে আমার 2টা নিয়ে আসতে হবে। তাইলে আমরা যেমন আছে এটা তেমনই রাখবো। এবার সূত্র অনুযায়ী আমাদের কি দরকার, প্লাস দরকার, তার সাথে 2 দরকার। এ হচ্ছে এই পুরোটা যার উপরে স্কোয়ার হয়ে আছে, অর্থাৎ এখানে এক্স স্কোয়ার ডট বলতে এখানে গুণ বোঝায়, আর তার সাথে কি রাখতে হবে বি বলতে এই ব্র্যাকেটের ভিতরেরটা 8y স্কোয়ার, 8y স্কোয়ার। তাহলে এটা এ এটা বি মনে রাখবো, আর তার সাথে কি আছে প্লাস এ স্কোয়ার প্লাস 2ab হয়ে গেল। তারপরে আমাকে এটা লিখতে হবে যেমন আছে তেমন 8y স্কোয়ার পুরোটার উপরে হোল স্কোয়ার। তাহলে কি পেলাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্রে কিন্তু সাজিয়ে নিলাম। কিন্তু সাজানোর পর দেখো এই অংশটুকু কিন্তু আমার ছিলই না, আমার এটার এটা ছিল, এটার এটা আছে, তাহলে এটা অতিরিক্ত পার্ট চলে আসলো 2s স্কোয়ার ডট 8y স্কোয়ার। তাহলে এটা যেহেতু অতিরিক্ত চলে আসলো তাহলে এটা বিয়োগ করে নেব, তাহলে মাইনাস এটা দেখে দেখে বসাবো 2 ডট স্কোয়ার, যেটা অতিরিক্ত পার্ট সেটাকে আমরা বিয়োগ করে নিই। বিয়োগ করে নেওয়াতে এটার এটা কেটে গেল, দেখো এবার এটার এটা কি কেটে যাচ্ছে, তাহলে এটাই পাচ্ছি, এই দুটোই পাচ্ছি। এবার ভালো করে লক্ষ্য করো, এটা থেকে এটা কি করে আসবো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার কী করে হবে, যার উপরে স্কোয়ার আছে তাকে আগে বসাবো। তাহলে এখানে কার উপরে হলো স্কোয়ার হয়ে আছে, এই পুরোটার উপরে, তাহলে এই পুরোটা বসাবো এক্স স্কোয়ার। তারপরে সূত্রের কী নিতে হবে প্লাস, কেমন করে 2-র সামনে যে চিহ্নটা আছে সেটা এখানে বসাতে হবে। তাহলে 2-র সামনে আমরা কি দেখতে পাচ্ছি প্লাস বি, এই যে বি স্কোয়ার, তাহলে এখান থেকে শুধু আমরা বি নেব। তাহলে এখানে বি আমাদের এটা এই পুরোটা 8y স্কোয়ার, তাহলে 8y স্কোয়ার। এবার পুরোটার উপরে আমরা হোল স্কোয়ার করব। তাহলে এখান থেকে এটা সূত্র পেলাম। তাহলে অতিরিক্ত যেটা পার্ট আছে সেটা দেখে নিই, এটা গুণ করে নিই, 8 দুগুণে কত 16 পাবো, আর সঙ্গে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানেই শেষ নয়, এটাকে আবার ভাঙবো, এটা যেমন আছে তেমনই থাক, এক্স স্কোয়ার প্লাস 8y স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার মাইনাস 16কে আমরা কীভাবে ভাঙতে পারি, 16কে আমরা 4-এর ঘরের নামতে যদি পড়ি তাহলে 4 4 16। চেষ্টা করব একই সংখ্যা রাখার, যেহেতু এগুলো সূত্রে সাজাবো।
4 দুগুণে 8 মানে কি 8 দুগুণে 16 করব না, একই সংখ্যা নিয়ে করব। তাহলে এখানে সূচকের নিয়ম অনুযায়ী আমরা 4-এর স্কোয়ার করতে পারি বা বর্গ করতে পারি। তাহলে এখানে 4 আর দেখো এখানে স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, তাহলে আমরা একসাথে যদি লিখি এক্স ওয়াই লিখে ব্র্যাকেট নিয়ে হোল স্কোয়ার করতে পারি। আবার যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে 4-এর স্কোয়ার বলতে 16 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এবার যে সূত্রটা পেলাম, এবার কিন্তু যে প্রথম সূত্রটা দেখালাম সেটা, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এর সাথে এর একবার প্লাস হবে আর একবার এদের সাথে এর মাইনাস হবে। তাহলে ইকুয়াল টু এর সাথে এর প্লাস করে নিই, এক্স স্কোয়ার প্লাস 8 ওয়াই স্কোয়ার, এটা বসাবো আর সূত্রের প্লাস বসাবো। এই পুরোটা এই, এটাকে আমি আর কোনো ছোট সংখ্যা ধরলাম না, পুরোটাকে এই ভাবলাম। এই পুরোটা বসাবো, তার সাথে প্লাস দিয়ে বি বসাবো, 4xy, এবার ব্র্যাকেট ক্লোজ করব। তারপরে আবার a মাইনাস বি, তাহলে এ হচ্ছে এই পুরোটা দেখে দেখে বসাবো, আবার ব্র্যাকেট নেব, এক্স স্কোয়ার প্লাস 8y স্কোয়ার, এই পুরোটা a, এবার মাইনাস দিয়ে আমরা বি বসাবো, বি হচ্ছে এটা মাইনাস 4xy। এই পুরোটার সাথে এটা প্লাস হবে, এই পুরোটার সাথে আবার এটা মাইনাস হবে। তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, আচ্ছা সাজানোর প্রয়োজনে এইভাবেই আমরা উত্তর রাখবো, কারণ কি বইয়ে এইভাবেই রেখেছি। এরপর আমরা 2 দাগের অঙ্কটি করব। এ পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পাওয়ার 4 ইকুয়াল টু এ পাওয়ার 4কে আমরা এ স্কোয়ার, বাইরে স্কোয়ার বের করব, 2 দুগুণে আবার 4 পাবো, এ স্কোয়ার বি স্কোয়ার, এটাকে যেমন আছে তেমনই রাখবো। বি পাওয়ার 4কে আমরা লিখতে পারি বি স্কোয়ার, বাইরে স্কোয়ার বের করব সূচকের নিয়ম অনুযায়ী, 2 দুগুণে আবার 4। তাহলে দেখো এই পুরোটা যেহেতু স্কোয়ার আছে, এটা এ ধরবো, আর এটা পুরোটার উপরে স্কোয়ার আছে, তাহলে এটাকে বি ধরবো। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার পেয়ে গেছি। আমার সূত্র অনুযায়ী কী দরকার? 2ab দরকার, অর্থাৎ এই সূত্রটা যদি দেখি তাহলে আমার মাঝখানে কী দরকার? 2ab দরকার। তাহলে এটা যেমন আছে তেমনই রাখবো, এ স্কোয়ার প্লাস 2, আমার 2 দরকার। এ দেখো এখানে আছেই, এই যে এই পুরোটা হচ্ছে এ আছে, এ স্কোয়ার আছে, আর বি হচ্ছে এই পুরোটা, তাহলে বি স্কোয়ারও আছে। তাহলে আমরা দেখে দেখে বসাবো ডট দিয়ে, বা এখানেও দেখে নিতে পারি এ স্কোয়ার ডট, অর্থাৎ গুণ, তার সাথে কী হবে? বি স্কোয়ার, 2ab এইভাবে পড়ব, তারপরে প্লাস বি স্কোয়ার তো দেওয়াই আছে, বি স্কোয়ার, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এটার সাথে অতিরিক্ত কি আসলো, এখানে কিন্তু 2 ছিল না, আমরা 2 নিয়েছি, তাহলে বেশি আসছে 2, এই জন্য আমরা একটা বিয়োগ করব। একটা বলতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বিয়োগ করে নেব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি বিয়োগ করি, এবার দেখো দুটো এ স্কোয়ার বি স্কোয়ার থেকে এখানে এক মনে মনে ধরতে হবে, একটা এ স্কোয়ার বি স্কোয়ার বিয়োগ করলে দুটো থেকে একটা বিয়োগ করলে আমরা একটা পাবো, ইকুয়াল টু, এবার সূত্র অনুযায়ী দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারকে আমরা লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখান থেকে এ নেব, এখান থেকে বি নেব, আর মাঝখানে এই 2-র সামনে যে চিহ্নটা আছে সেটা এখানে বসাবো। তাহলে দেখো এখানে আমরা এটা নেব এ স্কোয়ার, আর 2-র সামনে যে চিহ্নটা আছে সেটা বসাবো, আর এখানে বি স্কোয়ার বলতে এটা একটা সূত্র, বি স্কোয়ার, বির জায়গায় কিন্তু বি স্কোয়ার আছে, তাহলে এখানে আমাদের বি স্কোয়ারই বসাতে হবে, তারপরে আমরা হোল স্কোয়ার করব। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি, তাহলে এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, এ প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার সঙ্গে আছে বি স্কোয়ার। এরপর আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে নিয়ে আসবো এটাকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার
এর হোল স্কোয়ার যেমন আছে তেমনই রাখলাম মাইনাস সূচকের নিয়মে আমরা এ বি একসাথে রেখে বাইরে হোল স্কোয়ার করতে পারি, কেন কি দুটোরই স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটাকেই বের করে নেব। আবার যদি ব্র্যাকেট সরিয়ে নিই এ স্কোয়ার বি স্কোয়ার পাবো। তাহলে দেখো এই পুরোটাকে যদি এ ভাবি আর এই পুরোটাকে যদি বি ভাবি, তাহলে সূত্রটা কী আসছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে আমরা লিখব এই পুরোটা বসাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, পুরোটা বসালাম, তার সাথে চিহ্ন কী দিতে হবে? প্লাস, মানে এর সাথে এর প্লাস করতে হবে। তাহলে প্লাস করব এ বি একটা হলো, আবার এর সাথে এটা মাইনাস করতে হবে। তাহলে এটা পুরোটা বসাবো আবার ব্র্যাকেট নিয়ে, আর মাইনাস বসাবো সূত্রে, আর তারপর এটা লিখব। সূত্র পড়বো এটা, কিন্তু যেটা দেখতে পাবো সেটাই লিখবো। যেমন এই পুরোটা লিখবো, তার সাথে এটা প্লাস করব। এটা এটার মাঝখানে প্লাস, আবার এটার আর এটার মাঝখানে মাইনাস। এরপর আমরা 3 দাগের অঙ্কটি করব। x⁴ -3 স্কোয়ার বি স্কোয়ার, আচ্ছা এটা ভুল প্রিন্ট হয়েছে, এটা বি হবে, b⁴ হবে। ওকে, ঠিক করে নেবে তোমরা। 95 নয়, সেটা বি এর পাওয়ার 4 হবে। তাহলে 4কে আমরা যদি ভাঙি সূচকের নিয়মে, তাহলে 2 দুগুণে কত? 4, মাঝখানে যেটা আছে সেটা আমরা যেমন আছে তেমনই রাখব, প্লাস b⁴কে আমরা বির সাথে স্কোয়ার রাখবো, বাইরে স্কোয়ার করব, 2 দুগুণে আবার 4 পাবো। তাহলে দেখো এ পেয়ে গেছি, বি পেয়ে গেছি, মানে অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার পেয়ে গেছি। তাহলে আমার কি দরকার? সূত্রের মাইনাস দরকার, যেহেতু মাইনাস দিয়ে আছে তো আমি মাইনাস দিয়েই করব, অর্থাৎ এই সূত্রটা ভাবব এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস, আমার সূত্রে কি দরকার? 2 দরকার, 2 নিয়ে আসবো, ডট দেবো অর্থাৎ গুণ, ডট বলতে এখানে গুণ বোঝায়। এ হচ্ছে এই ব্র্যাকেটের ভিতরে অংশটুকু, তাহলে এক্স স্কোয়ারই হচ্ছে এ, তারপরে তার সাথে কি থাকে? বি হচ্ছে এই যে যার উপরে স্কোয়ার হয়ে আছে ব্র্যাকেটের ভিতরের অংশটুকু। তাহলে দেখো এ স্কোয়ার -2ab দেখো মিলে যাচ্ছে, প্লাস বি স্কোয়ার বলতে এই পুরোটা লিখতে হবে বি স্কোয়ার। কিন্তু এটা তো করলাম, কিন্তু এখানে তো 3 ছিল, আমার আসলো 2, তাহলে এখনও লাগবে আমার -3 স্কোয়ার বি স্কোয়ার আছে, কিন্তু আমার আসলো -2 স্কোয়ার বি স্কোয়ার। তাহলে 1 যেহেতু কম আছে আর যেহেতু মাইনাস দিয়েই লাগবে, তাহলে মাইনাস দিয়েই রাখবো আমরা এক্স স্কোয়ার সঙ্গে বি স্কোয়ার। দেখো 2 স্কোয়ার বি স্কোয়ার আর মাইনাস স্কোয়ার বি স্কোয়ার, তাহলে মাইনাসে মাইনাসে আমরা কি জানি? মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2 আর এর সহগ 1, তাহলে 2 আর 1 যোগ করলে আমরা কত পাবো? -3 স্কোয়ার বি স্কোয়ার। ওকে, যদি আমি আলাদা করে দেখাই, বিয়োগ আমরা নিলাম 2 এক্স স্কোয়ার বি স্কোয়ার, তার নিচে আমরা মাইনাস দিয়ে বসাবো এক্স স্কোয়ার বি স্কোয়ার, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয় অর্থাৎ যোগ করব, তাহলে বি স্কোয়ারই হবে, এখানে এক্স স্কোয়ার হবে। সদৃশ পদ কখনো যোগ হয় না, সংখ্যা যোগ হয়, তাহলে এর সামনে সংখ্যা কিছু নেই বলতে 1 ধরবো, 2 আর 1 যোগফল হচ্ছে 3। এবার এদের মধ্যে বড় সংখ্যা কি? এটা, তাহলে এখানে মাইনাস বসাবো, -3 স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কি করতে পারি? a - b হোল স্কোয়ার, তাহলে a হচ্ছে এটা, এক্স স্কোয়ার হচ্ছে এখানে a, মাইনাস নেব সূত্রের 2 সামনে যে চিহ্নটা থাকবে সেটা বসাতে হবে, মাইনাস, তারপরে বি হচ্ছে এখানে এই পুরোটা, অর্থাৎ বি স্কোয়ারই হচ্ছে বি, এই পুরোটার উপরে হোল স্কোয়ার করব, তারপরে মাইনাস বসাবো এক্স স্কোয়ার বি স্কোয়ার। এক্স স্কোয়ার বি স্কোয়ার আমরা না লিখে আমরা এক্স বি একসাথে নিয়ে এটাকে হোল স্কোয়ার করতে পারি। সূচকের নিয়ম অনুযায়ী আমরা যদি এই ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে একবার এক্স স্কোয়ার হবে আর একবার বি স্কোয়ার হবে। এবার যে সূত্রটা পাবো সেটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ এই সূত্র। এই পুরোটাকে এ ধরবো আর এখানে এক্স বিটাকে আমরা বি ধরবো, তাহলে এটার সাথে এটা প্লাস হবে, দেখো এর সাথে প্লাস বি, তাহলে আমরা লিখবো এটার সাথে এটা এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা লিখলাম, এর সাথে আমরা প্লাস দিয়ে এটা বসাবো,
আবার এর সাথে এটা মাইনাস করব, তাহলে এটা লিখব, আবার সূত্রের মাইনাস নিয়ে এটা বসাবো। এটাই আমাদের উত্তর। এরপর আমরা অন্যভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই অভেদ ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করি। তাহলে দেখো এক্সের জায়গায় যদি আমরা এ বসাই তাহলে কী হয়ে যাবে এ স্কোয়ার, প্লাস ওয়াইয়ের জায়গায় যদি বি বসাই তাহলে হয়ে গেল বি স্কোয়ার। এক্সের জায়গায় আমরা এ বসাবো, ওয়াইয়ের জায়গায় বি বসাবো, তার কি করব হোল স্কোয়ার। আবার টু এক্সের জায়গায় এ, ওয়াইয়ের জায়গায় বি, তাহলে কি সূত্র, সূত্রটা এরকম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। অর্থাৎ এই সূত্রে আবার এই অঙ্কটাকেই করব। অর্থাৎ যেই অঙ্কটা আমরা এভাবে করলাম, মানে এখানে দুটো সূত্র, একটা হচ্ছে স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তারপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, বলছে এবার সেই অঙ্কটাকেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সূত্রের সাহায্যে করব আমরা। প্রথমে একই রকমভাবে আমরা এক্সের পাওয়ার ফোরকে সূচকের নিয়ম অনুযায়ী স্কোয়ার বাইরে রাখবো, আর একটা স্কোয়ার এক্সের সাথে রাখবো, আবার দুই দুগুণে চার, মানে পাওয়ার পাওয়ার গুণ করলে 4 হবে। 64কে আমরা 8-এর ঘরে নামাতে 8 8 64, আর সঙ্গে ওয়াই পাওয়ার 4, তাহলে আমরা ব্র্যাকেট নিয়ে বাইরে স্কোয়ার করব, আর এখানে ওয়াই যেহেতু 4 তাহলে ওয়াইয়ের সাথে 2 থাকবে, বাইরে 2 থাকবে, দুই দুগুণে 4 হবে, আর 8 8 64 ইকুয়াল টু, এখানে আমরা 64কে এভাবে লিখব, দুটো 8-এর গুণফল হিসেবে দেখাবো। আবার সূচকের নিয়ম অনুযায়ী আমরা 8-এর বর্গ করব, দুটো 8কে আমরা 8-এর স্কোয়ার করতে পারি। এবার যে সূত্রটা আমি আমাদের যে অভেদটি বলেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ প্লাস বি হোল এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই, তো এই সূত্রেই পড়ব। যেহেতু এক্স ওয়াই দিয়ে আছে এই জন্য এক্স ওয়াই, এ বি দিয়ে থাকলে এ বি দিয়ে করতাম। তো সেই সূত্রটা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি, মানে এদের দুজনের যোগফল, তাহলে এটার যোগফল। তাহলে ব্র্যাকেটের ভিতরে কি দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার, তারপরে প্লাস বসাবো, আর এটার ভিতরে কি আছে 8 ওয়াই স্কোয়ার, এখানে ব্র্যাকেটে হোল স্কোয়ার করব আমরা। তারপরে কি লিখব, মাইনাস বসাবো, সূত্রের মাইনাস, তারপরে 2 বসাবো। এ বি বলতে যার উপরে স্কোয়ার হয়ে আছে, তাহলে এখানে কার উপরে স্কোয়ার হয়ে আছে, এই পুরোটা এ, এর ভিতরে অংশটুকু এ, তাহলে আমরা এক্স স্কোয়ার এখানে ডট দিতে পারি যেহেতু গুণ অবস্থায় আছে, আর তার সাথে বি হচ্ছে এই পুরোটা ব্র্যাকেটের ভিতরের অংশটুকু 8 ওয়াই স্কোয়ার। এটা যেমন আছে তেমনই রাখবো, এক্স স্কোয়ার প্লাস 8 ওয়াই স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার মাইনাস 8 আর 2-এর গুণফল হচ্ছে 8 দুগুণে 16 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটাই আমাদের উত্তর। আচ্ছা, এটাকে আরেকটা সূত্র আরেকটা অভেদের সাহায্যে আমাদের করতে হবে, এটাকে আমরা উত্তর বলতে পারবো না। তাহলে এক্স স্কোয়ার 8 ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 16কে আমরা 4-এর স্কোয়ার করতে পারি, সঙ্গে এক্স ওয়াই লিখে এর উপরে হোল স্কোয়ার করতে পারি। আবার যদি ব্র্যাকেট তুলে দিই 4-এর স্কোয়ার বলতে 16 সঙ্গে স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এখানে আমরা লিখব 16, এখানে হচ্ছে 4-4-এর গুণফল অর্থাৎ 4-এর স্কোয়ার। এরপরে যে সূত্রটা পেলাম, এই পুরোটাকে এ ধরবো এ স্কোয়ার, আর এটাকে আমরা বি ধরবো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি, মানে এদের দুজনের যোগফল আবার এদের দুজনের বিয়োগফল। তাহলে এদের দুজনের যোগফল করব, প্রথমে এটা লিখব, তারপরে প্লাস করব, এর সাথে এর প্লাস ব্র্যাকেট, আবার এর সাথে এর মাইনাস, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 4xy।
এরপর আমরা 2 দাগের অঙ্কটি করব। a পাওয়ার 4 প্লাস e স্কোয়ার বি স্কোয়ার প্লাস b পাওয়ার 4, e স্কোয়ার বি স্কোয়ারে নিয়ে আসবো আমরা। তাহলে a পাওয়ার 4 আর b পাওয়ার 4টা আমরা একসাথেই রাখবো। a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস e স্কোয়ার বি স্কোয়ার। স্থান বিনিময় করলাম, এটাকে এখানে রাখলাম, এটাকে এখানে রাখলাম। এবার a টু দি পাওয়ার 4কে আমরা লিখতে পারি সূচকের নিয়ম অনুযায়ী, একটা স্কোয়ার ভিতরে থাকবে, একটা বাইরে, আবার 2 দুগুণে কত 4। ঠিক একইভাবে বি স্কোয়ার বাইরে আমরা স্কোয়ার বের করব, 2 দুগুণে আবার 4 পাবো। এটা যেমন আছে তেমনই রাখবো। এবার দেখো সূত্রটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই পুরোটাকে এ ভাববো আর এটাকে বি ভাববো, তাহলে এটা এ স্কোয়ার, এই পুরোটাকে বি ভাববো বি স্কোয়ার, তাহলে কী হবে এ প্লাস বি, অর্থাৎ এদের দুজনের যোগফল। তাহলে লিখবো এ হচ্ছে আমার এটা পুরোটা ভেতরের অংশটুকু, বি হচ্ছে এই পুরো ভিতরের অংশটুকু, তার উপরে হোল স্কোয়ার করব। তারপরে মাইনাস সূত্রের 2 এ বসাবো, এ বলতে এই ভিতরের অংশটুকু যেমন দেখতে পাচ্ছি ঠিক তেমনই বসাবো, আর বি হচ্ছে আমার এই ভিতরের অংশটুকু। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab পেলাম, আর এটা হচ্ছে আমার অতিরিক্ত অংশ, তো সেটা দেখে দেখে বসাবো। ইকুয়াল টু, এটা যেমন আছে তেমনই রাখবো, মাইনাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার থেকে একটা এ স্কোয়ার বি স্কোয়ার বিয়োগ করবো। একটা কেন, কেন কি এর সামনে কোনো কিছু নেই, কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না, এই জন্য 1 ধরতে হবে। আর যেহেতু এটা সদৃশযুক্ত পদ, মানে একই আছে এর পিছনটা এ স্কোয়ার বি স্কোয়ার, এটাও স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এদের মধ্যে বড় কে, বড় হচ্ছে 2, তার চিহ্ন মাইনাস নেব, দুটো থেকে একটা বিয়োগ করলে একটা হবে, এক তো লিখবো না, আমরা এ স্কোয়ার বি স্কোয়ার লিখব। এবার যে সূত্রটা পাবো সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এটা যেমন আছে তেমনই রাখি, মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে আমরা সূচকের নিয়ম অনুযায়ী এ বি একসাথে লিখে আমরা হোল স্কোয়ার বের করতে পারি। আবার যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার পাবো। এবার যে সূত্রটা পেলাম সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রের ক্ষেত্রে এ প্লাস বি অর্থাৎ এদের দুজনের যোগফল, তাহলে সেক্ষেত্রে এটা এ এটা বি, তাহলে এদের দুজনের যোগফল হবে, যোগফল এটার সাথে এটা যোগ, আবার এটার সাথে এটা বিয়োগ। এটাই আমাদের উত্তর। এরপর আমরা 3 দাগের অঙ্কটি করব। এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 9 ওয়াই পাওয়ার 4। প্রথমে আমরা এ স্কোয়ার বি স্কোয়ারে নিয়ে আসবো। তাহলে এখানে এক্স পাওয়ার 4, এখানে ওয়াই পাওয়ার 4, তাহলে এই দুটোকে এক জায়গায় রাখবো। এক্স টু দি পাওয়ার 4 এটাকে যখন নিয়ে আসবো তার সাথে তার প্লাস কিন্তু সঙ্গে থাকবে, 9 ওয়াই পাওয়ার 4। এবার এটাকে আমরা এর জায়গায় বসাবো, অর্থাৎ এটাকে যখন লিখবো তার সাথে তার চিহ্নটা শুদ্ধ লিখব। এটাকে বলা হয় স্থান বিনিময়, অর্থাৎ জায়গা পরিবর্তন। এ চলে আসছে এর জায়গায়, এ চলে আসছে এর জায়গায়। এবার এক্স টু দি পাওয়ার 4কে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার বাইরে এক্স স্কোয়ার, আবার দুই দুগুণ গুণফল হচ্ছে 4। 9কে আমরা লিখতে পারি 3, সঙ্গে ওয়াই পাওয়ার 4, এটাকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি। আবার এই ব্র্যাকেট তুলে দিলে 2 দুগুণে 4 ওয়াই পাওয়ার 4 হবে, আর 3-এর স্কোয়ার বলতে সেটা 9। 9কে আমরা 3 গুণন 3 হিসেবে দেখাতে পারি। সূচকের নিয়ম অনুযায়ী 3-এর বর্গ করতে পারি আমরা। আর তার সাথে ছিল
মাইনাস 3 স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার এই সূত্রটা লক্ষ্য করো, এটা এ আর এই পুরোটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি। তাহলে এদের দুজনের যোগফল প্লাস এর ভেতরের অংশটুকু নেব, নিয়ে এর উপরে হোল স্কোয়ার করব। তারপর সূত্রের -2 এর জায়গায় বসাবো এই ভেতরের অংশটুকু, আর বির জায়গায় বসাবো এর ভেতরের অংশটুকু, গুণ চিহ্ন দিয়ে 3y স্কোয়ার। এটা দশমিক নয়, এটাকে গুণ ভাববো। তারপরে দেখো এখানে অতিরিক্ত অংশটুকু বেঁচে আছে, সেটা লিখব 3 স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা যেমন আছে তেমনই লিখব, হোল স্কোয়ার মাইনাস গুণ করে নিই 3 দুগুণে 6 অর্থাৎ 6 স্কোয়ার ওয়াই স্কোয়ার। তারপরে -3 স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস 3 ওয়াই স্কোয়ার এর উপরে হোল স্কোয়ার মাইনাস, এটা দেখো সদিশযুক্ত পদ, কেন কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, শুধু পার্থক্য এর সামনে 3 এর সামনে 6। তাহলে আমরা কি জানি মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস, তাহলে এখানে আমরা প্লাস বসাবো, এই জন্য এটা জানতে হবে মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস। তাহলে যোগ করব, 6 আর 3 যোগ করলে হবে 9, আর চিহ্নটা কিন্তু 6-এরই থাকবে, 6 যেহেতু বড়, সঙ্গে থাকবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার আবার আমরা 9কে ভাঙতে পারি, এই যে 9কে ভেঙে 3-এর স্কোয়ার করতে পারি, যেমন ছিল তেমনই রাখলাম। 9কে আমরা 3-এর স্কোয়ার করতে পারি, আর সঙ্গে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এই জন্য ব্র্যাকেটে আমরা রেখে বাইরে হোল স্কোয়ার করব। 3-এর স্কোয়ার বলতে 9, সঙ্গে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার যে সূত্রটা পেলাম সেটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ এর সাথে এটাকে প্লাস করব, আবার এর সাথে এটাকে মাইনাস করব। এই পুরোটা এ দেখে দেখে লিখব, এর সাথে এটা প্লাস করব, সূত্র অনুযায়ী ব্র্যাকেট নেব, আবার এটা দেখে দেখে বসাবো, এর সাথে এটাকে মাইনাস করব, সূত্র অনুযায়ী -3xy। এরপর বলছে যদি এভাবে করি, এই অঙ্কটাকেই x⁴ -3x² y² প্লাস 9y⁴ এটাকে আলাদাভাবে করতে হবে। তাহলে কীভাবে করেছি সেটা আমি করে দিচ্ছি। অন্যভাবে যখন করব তখন আমরা প্রথমেই a প্লাস বি হোল স্কয়ার সূত্র, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রে ভাঙবো এটাকে। তাহলে x⁴ এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার, বাইরে স্কোয়ার করব, দুটোর গুণফল 4 পাবো, মাঝখানে যেমন আছে তেমনটাই রাখব, প্লাস 9কে আমরা লিখতে পারি 3, y⁴ আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার, আর বাইরে স্কোয়ার। আবার যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে 2 দুগুণে 4, আর 3-এর স্কোয়ার বলতে এখানে 9। তাহলে এ স্কোয়ার এটা হচ্ছে এ, এর ভিতরের অংশটুকু হচ্ছে এ, আর এর ভিতরের অংশটুকু হচ্ছে বি। তাহলে এ পেয়ে গেছি, বি পেয়ে গেছি, আমার সূত্রে কি দরকার, প্লাস 2ab আঁকা। এ স্কোয়ার প্লাস 2ab, 2e, ই হচ্ছে এর ভেতরের অংশটুকু, বি হচ্ছে
এর ভিতরের অংশটুকু যেখানে স্কোয়ার হয়ে আছে সেটা, তারপরে প্লাস আমরা কি জানি সূত্রের হচ্ছে বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে দেখো এই অংশটুকু কিন্তু অতিরিক্ত আসছে, 3 আর 2 এর গুণফল কত, 3 দুগুণে 6, এখানে তো 6 নেই, এখানে -3 x স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে। তো এটা আমরা পরবর্তীতে লিখবো এই অংশটুকু। আগে দেখো এখানে 3 আর 2 এর গুণফল হচ্ছে 3 দুগুণে 6 সঙ্গে x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এটা অতিরিক্ত আসছে, এটাকে বিয়োগ করে নিই, 6 x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটার সাথে এটা যদি কেটে দিই তাহলে 3 দুগুণে কত 6 আর 6 স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি এটা আর এটা, আর এটা তো এখনও লিখিনি, এটাকে আমরা সবার শেষে লিখব -3 স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার দেখো এটার সাথে এটা কেটে গেল, পড়ে থাকলো এই অংশটুকু, এই অংশটুকু এটা আছে, তার সাথে পড়ে থাকলো এটা -3 স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার এইটুকু অংশ কিন্তু আমরা সূত্রে লিখব, এ প্লাস বি হোল স্কোয়ার করব, তাহলে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, আর সূত্রের আমরা প্লাস নেব, 2 এর সামনে যে চিহ্নটা থাকবে, তাহলে যেই ব্র্যাকেটের ভেতরের অংশটুকুর উপরে স্কোয়ার আছে, তাহলে এই ব্র্যাকেটের ভিতরে আছে এক্স স্কোয়ার, সেটা লিখব প্লাস এর উপরে আমরা হোল স্কোয়ার করব। তারপরে দেখো এখানে সদৃশযুক্ত পদ স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এর সামনে -6 আর এই সদৃশযুক্ত পদের সামনে -3, তাহলে আমরা কি জানি -7 প্লাস হয়, তাহলে যোগ করতে হবে, এদের মধ্যে বড়কে বড় যেহেতু 6 তার চিহ্ন বসাবো মাইনাস, 6 আর 3 যোগফল হচ্ছে 9, সদৃশযুক্ত পদ একই থাকে, এটা যেমন আছে তেমনই লিখব। 9কে আমরা লিখতে পারি 3 আর একসাথে ব্র্যাকেটে ভিতরে রেখে হোল স্কোয়ার করতে পারি। আবার যদি ব্র্যাকেট তুলে নিই তাহলে 3 স্কোয়ার বলতে 9 সঙ্গে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার যে সূত্রটা পেলাম সেটা হচ্ছে ই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই পুরোটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে এর সাথে এর প্লাস হবে সূত্র অনুযায়ী, তাহলে এটা বসাবো, প্লাস বসাবো কেন কি এর সাথে এর প্লাস হবে, আবার এর সাথে এর মাইনাস হবে, মাইনাস হচ্ছে 3xy, এটা হচ্ছে অন্য নিয়ম। এরপর পরবর্তী পার্ট নাম্বার 14-এ আমরা কষে দেখি 19.2 দাগের অঙ্কগুলো করব।